ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান। নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন, বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারে সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহ নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দেয়। হুজুর বলছেন দিয়েছি, আর ও বলছে দাও। এমন সময় একজন সাহাবী এসেছেন, বলছেন হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন, হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী, তার প্রমাণ কি? কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাহরে দেখি নাই। আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে, হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন হে দুনিয়া, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এ কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নেই। গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে মক্কা শরীফে হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো। মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরত শেরে খুদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানায় আপনার চাদর, আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমাকে মুহাম্মদ মনে করে
তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে। আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন। ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা। হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল ওযু করে দম করে বালুটা ছাড়া দিলেন। চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরদের চোখে বালু চলে গেল। বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন। দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা। নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজুরাত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন। দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন। দরজায় গিয়ে আস্তে করে নক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? ভিতর থেকে লাব্বাইকা সাদাইকা বলে হযরত আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এক ডাক দিলাম আর তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন। কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর ডাকে বলে, রে খানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরকে নিয়ে মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া, মিসফালার ভিতর দিয়া, সাবাব জাবালের সোরে, দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে যখন উঠলেন, ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর, গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি, তা না হলে কাফেরেরা দেখে ফেলবে। হুজুর, আপনি বাইরে বসেন, আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহফুজ থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো, তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। নবীজি আরাম ফরমালেন। হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি। রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন, দুই একটা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন। এক পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে হযরত আবু বকরের পায়ের উপরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে। রাসূলের ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে। হযরত রাসূল বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? কান্দো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সেই দিন আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কলিজার ভিতরে বিবি বাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি। সাপে আমাকে কেটেছে, তাই কাঁদতেছি। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক